أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على শফিঈনা জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে আওয়াজে মহব্বতের সাথে করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। যারা বারান্দায় আছে ভিতরে চলে আসে। এই মসজিদে বয়ান হয়, সেটার একটা সৌন্দর্য থাকে, প্রতিটা বৈঠকের একটা সৌন্দর্য আছে। বারান্দায় বসে থাকাটা সুন্দর নয়। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমার কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমার কি করে। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন। তবু আছো স্মরণে অমলিন, প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের সে পানিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وشفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে
এই দুনিয়ার জীবনের শত ব্যস্ততার ফাঁকে দিয়ে আবারও একটি নতুন মোবারকময় জুমার দিনে সুস্থ সবল অবস্থায় পাক পবিত্র হয়ে আগে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত ফরমাইছেন। সেই মহান রবের দরবারে সমস্বরে একবার কালেমাতুর শুকুর পাঠ করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের দিনে ক্যালেন্ডারের দিকে যদি তাকায় তাহলে সেপ্টেম্বর মাসের আজকে 12 তারিখ, আবার বাংলা সনের ভাদ্র মাসের আজকে 28 তারিখ, আরবি সনে রবিউল আউয়াল মাসের 18 তারিখ। আপনি আমি সকলেই জানি এ মাসে আমাদের প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছিলেন। রবিউল আউয়াল মাসে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে শুরু করেছিলাম। আমরা প্রথমে বলেছি তার জন্ম পরিচয় এবং তার বংশ পরিচয়, এরপরে তার জন্মীয় এবং বংশগত শ্রেষ্ঠত্বের কথা আলোচনা করেছি। এরপর গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, স্বভাব চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে একটু তুলে ধরব আমাদের প্রিয় নবীর নবী হয়ে ওঠার গল্প। আল্লাহর হাবিবের যে আখলাক, যে চরিত্রটি ছিল, সেটা পৃথিবীর জন্মের পর থেকেই তার এরকম একটা স্বভাব চরিত্র ছিল। এই চরিত্রে বড় হয়ে উঠতে তিনি হেরা গুহায় যখন অবস্থান করছিলেন এবং 40 বছর যখন তার জীবনের হয়ে যায়, জীবনে একটা স্থির ভারী মুহূর্ত যখন চলে আসে, যখন নবুয়তের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় কাছাকাছি চলে আসে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার নবীকে এই আম্বিয়া নবী হওয়ার যে গুরু দায়িত্ব সেটি দেন। তো যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে এই গারে হেরা বা হেরা গুহায় যখন ওহী আসে, আজ পর্যন্ত মক্কা মদিনায় হজের সফরে যারা যান অবশ্যই চেষ্টা করেন একটাবার হেরা গুহায় ঘুরে আসতে। যেই গুহায়, যে জায়গায়, যে স্থানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে ইবাদত করতেন, যেখানে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, সেই জায়গাটাকে একবার দেখে আসার চেষ্টা করেন মহব্বতের জায়গা থেকে। তো আল্লাহ পাক যদি আমাদের কোনোদিন যাওয়ার সুযোগ হয়, আমরাও ইনশাল্লাহ সেখানে যাব। তো সেই হেরা গুহায় যখন আমাদের কোরআন শরীফের প্রথম নাজিল হয়, তখনকার ঘটনাটা একটু ভিন্ন ছিল। আমাদের নবীকে উম্মি বলা হয়। উম্মি শব্দের অর্থ সকলেই বলে থাকে মূর্খ, কিন্তু উম্মি শব্দের অর্থ প্রকৃত অর্থে মূর্খ নয়। উম্মি শব্দের অর্থ হচ্ছে যে তিনি পৃথিবীর কোনো মানুষ বা প্রতিষ্ঠান থেকে শিক্ষা করেননি, তিনি হচ্ছেন উম্মি। শিক্ষা ভিতরে নাই সে উম্মি নয়, বরং যে শিক্ষা আছে থাক অথবা না থাক, কিন্তু সে পৃথিবীর কোনো মানুষ, ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেনি, সে হচ্ছে উম্মি। যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো মানুষের থেকে শিক্ষা গ্রহণ করত, তাহলে আমরা অনেকে কথা বলার সুযোগ পেত যে সে তো কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে। যখন কোনো একটা দলের লোক কথা বলে, তখন আমরা কি বলি? সে তো কথা বলবেই, কারণ সে ওই দলেরই লোক, বলি কি না? নবীজি যদি দুনিয়ার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিতেন, কোরআন শিখতেন, তাহলে আমরা সহ পৃথিবীর মানুষেরা কাফের মুশরিক বেঈমান না এরকম একটা সুযোগ পেত। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে পৃথিবীর কোন মানুষের কাছ থেকে কোনো অক্ষর জ্ঞান শেখান নাই। স্বয়ং আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে বেশ কয়েকটি পদ্ধতি আছে ওহী নাজিলের, এই পদ্ধতির মাধ্যমে সরাসরি কোরআনকে অবতরণ করলেন। সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির উপরে ওহী আসে এবং আমাদের এই শরীয়তের আগমন শুরু হয়। গল্পটি হচ্ছে এরকম, তিনি তার স্বভাব অনুযায়ী দীর্ঘদিন যাবৎ আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থেকে হেরা গুহায় ইবাদত করছেন। যখন তার বয়স 40 বছর হয়ে যায়, হঠাৎ একদিন তিনি অনুভব করলেন এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় চলে আসলেন। হেরা গুহায় এসে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির মুখোমুখি হলেন এবং আমাদের নবীজিকে সর্বপ্রথম দেখে জিজ্ঞাসা করলেন,
বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে নিয়ে একটা চাপ দিলেন। আমরা যেভাবে বুকে জড়িয়ে নিয়ে মুআনাকা করি, মোলাকাত করি, সেভাবে বুকে জড়িয়ে নিয়ে মোলাকাত করলেন, একটা চাপ দিলেন। এরপর বললেন ইকরা, নবী আপনি বলুন। আল্লাহ নবী আবারও বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও নবীজিকে বুকে জড়িয়ে নিয়ে একটা চাপ দিলেন এবং বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়ে যায় এবং এর মধ্য দিয়ে আমাদের এই পবিত্র জীবন বিধান কোরআনুল কারীম অবতীর্ণ হয়ে যায়। সেই সূরা আলাকের প্রথম 5টি আয়াতে যে নির্দেশনা এসেছে ইকরা, হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে, ওই সত্তার নামে, ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। প্রথমেই কোরআনের সর্বপ্রথম সূরা আলাকের প্রথম যে 5টি আসমান থেকে ওহী হিসেবে এসেছিল, সেখানেই দেখুন আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের দুর্বলতাকে ইঙ্গিত করলেন। বললেন খলাকাল ইনসানা মিন আলাক, জমাটবদ্ধ একটা রক্তপিণ্ড থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে, সুতরাং তোমরা দুর্বল। কিসের জন্য অহংকার করো? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর হে নবী আপনি পড়ুন ওয়া রাব্বুকাল আকরাম, আপনার বহুত দয়াময় রহিম। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন ওই সমস্ত কিছু মা লাম ইয়ালাম, যা মানুষ কখনোই জানত না। আল্লাহ বললেন মানুষের দুর্বলতার প্রতি প্রথমে ইঙ্গিত দিয়ে এরপরে বললেন যে কলম দ্বারা তিনি শিক্ষা দিয়েছেন এবং খলাকাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না কখনোই, সে সমস্ত জিনিস আল্লাহ জানার সুযোগ করে দিয়েছে। যে উপস্থিতি, এখান থেকে শিক্ষার গুরুত্ব ফুটে ওঠে। শিক্ষা, এডুকেশন, তালিম, তাআল্লুম, এই যে শিক্ষা দীক্ষা জ্ঞানের আহরণ, সর্বপ্রথম যে আয়াত আল্লাহ নাজিল করলেন সে আয়াতের প্রথম শব্দটাই হচ্ছে ইকরা, আপনি পড়ুন। সুতরাং কোরআন পড়া, বোঝা, জ্ঞান অর্জন করা এটা একটা শ্রেষ্ঠত্বের বিষয়। পৃথিবীতে যে কয়েকটি বিষয়ের কারণে মানুষ সম্মানিত হয় এর মধ্যে একটি হচ্ছে জ্ঞান, নলেজ। এজন্য বলা হয়ে থাকে নলেজ ইজ পাওয়ার, জ্ঞান একটা শক্তি। ধনবল এটা মানুষকে সম্মানিত করে, জ্ঞানবল মানুষকে সম্মানিত করে, জনবল, জনসমর্থন এগুলোও মানুষকে সম্মানিত করে। সুতরাং জনবল, জ্ঞানবল, ধনবল এই 3টি জিনিস সাধারণত মানুষকে সম্মানিত করে থাকে। এই 3টির মধ্যে সর্বপ্রথম এই জ্ঞানবলের শিক্ষা আল্লাহ প্রথম যে আয়াত নাজিল করেছিলেন সেখান থেকে আমাদেরকে দিয়েছে। তো যখন এই আয়াতগুলো ওহী হিসেবে অবতীর্ণ হয়ে যায়, আমাদের নবী হিসেবে সাব্যস্ত হয়ে যায়। ওহী একটা ভারী জিনিস। নবীজির উপরে প্রথম যখন এটা অবতীর্ণ হলো, নবীজি কম্পন শুরু হয়ে গেলেন। তিনি এটিকে প্রথম, যেহেতু হযরতে জিবরাইলের সাথে সাক্ষাৎ হয়, বুকের সাথে সিনার সাথে সিনা মিলিয়ে 5টি আয়াত অবতীর্ণ হয়ে যায়। নবীজি তখন একটা কম্পন নিয়ে সেই হেরা গুহা থেকে দৌড়ে হযরতে খাদিজা আলাইহিস সালামের কাছে আসলেন এবং খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে কম্বল মুড়িয়ে দাও, চাদর মুড়িয়ে দাও, আমাকে ঠান্ডা লাগছে, শীত লাগছে, একটা কম্পন লাগছে, কেন জানি একটা অস্বাভাবিক পরিস্থিতি, একটা অনুভব হচ্ছে, আমাকে কম্বল পরিয়ে দাও। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির এই পরিস্থিতি দেখলেন, তিনি সান্ত্বনা দিয়ে বললেন কাল্লা আবশির, হে নবী আপনি কখনোই বিচলিত হবেন না, আপনি সুসংবাদ নিন।
ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক কখনোই আপনাকে অপমানিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আর অভাবীকে সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মা'দুম, আর যার কিছু নেই তাকে কোনো কিছু দিয়ে আপনি তার পাশে দাঁড়ান। ওয়া তাকরিমুদ দাইফ, আর মেহমান নওয়াজি করেন, মেহমানদারি করে থাকেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আর সত্য যেখানে বিপন্ন আপনি সেখানে সত্যের পক্ষে দাঁড়িয়ে যান। দেখেন সর্বশেষ কথা যেটি, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, যে কয়েকটি বিষয় হযরতে খাদিজা ইঙ্গিত করেছেন, সেটি আমার আপনার প্রিয় নবীর ভিতরে সেই যৌবনকাল থেকে ছিল। এবং একজন মানুষ, একটা পরিবার, একটা বংশের সম্ভ্রান্ত হওয়ার জন্য এই গুণগুলো থাকতে হয়। সর্বপ্রথম হযরতে খাদিজা বললেন লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। কোনো কিছু হতে কি না হতে আমি তার বাড়ি যাব না, সে আমার কেউ না, এ ধরনের কথাবার্তা আমরা বলে থাকি। কিন্তু আল্লাহ রাসূল বললেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটি ভালো কাজ। তার হাদিসেও আছে যে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। এজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটি একটি ভালো কাজ। এরপরে তাকসিবুল মা'দুম ওয়া তাহমিলুল কাল, কোনো গরিব অসহায় এতিম বাচ্চাদের সুযোগ থাকলে তাদের দায়িত্ব নেওয়া, সহজ সাহায্য সহযোগিতা করা। এবং ওয়া তাকরিমুদ দাইফ, মেহমান যখন আসে মেহমান নওয়াজি করা। মেহমান যখন আমাদের বাড়িতে আসে অনেকেই মন খারাপ করে যে নিজেদের অবস্থায় ভালো চলছে না, এখন আবার মেহমান আসলো, একটা অতিরিক্ত খরচা। কিন্তু মনে রাখবেন যে আপনি যে খরচাটি করছেন এটা তার রিজিকেই ছিল। এমন না যে আপনার রিজিক আপনি তাকে দিয়ে দিচ্ছেন, তার রিজিকটা সে আপনার কাছ থেকে খাচ্ছে। আপনার এখানে মেহমান হয়েছে, এটা আপনার শারাফত, এবং এইটা কোনো না কোনোভাবে আল্লাহ তার এই রিজিকটা আপনার কাছে দিয়ে দিবে এবং দিচ্ছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই গুণটা ছিল। হযরত খাদিজা বললেন আপনি তো এইসব গুণের অধিকারী, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। সুতরাং যা কিছু হয়েছে অবশ্যই এটা ভালো কিছু হয়েছে, আপনি শান্ত হন। সর্বশেষ বললেন ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য যেখানে মার খাচ্ছে সেখানে আপনি সত্যের পক্ষে থাকেন। সত্য যেখানে বিজয়ী সেখানে সত্যের পক্ষে থাকা যায়, কিন্তু সত্য যেখানে বিপন্ন, সত্যের কথা বলাটাই যেখানে অপরাধের কাজ, সেখানে সত্যের পক্ষে থাকাটা হচ্ছে কঠিন। আপনি সেই কঠিন কাজটি করেন। সুতরাং আল্লাহ পাক আপনাকে কখনোই অপমানিত করবেন না, আপনি বিচলিত হবেন না। হযরত খাদিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সান্ত্বনা দিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকার কাছে নিয়ে গেলেন। সে সময়ে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল। তার কাছে গিয়ে বললেন এই ঘটনা। ওয়ারাকা বললেন যে যেই গল্পগুলো তুমি বললা, আমার এই মুহাম্মাদের উনি যে নবী হবে এটা আর কোনো সন্দেহ নাই, কিতাবে পড়েছি এই সমস্ত গুণ পাওয়া গেলেই সর্বশেষ নবী হবে, আর নবীর মধ্যে এগুলো পাওয়া যাবে। সেই ঘটনা থেকে প্রথম সূরা আলাকের 5টি অবতীর্ণ হয় এবং আমাদের নবী হিসেবে পৃথিবীতে আসে, এবং একটু একটু করে পুরো 23 বছরের জীবনে আমাদেরকে এই কোরআনুল কারীম দিয়ে যায়। এই কোরআনুল কারীম এটা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনার বুকে প্রতিষ্ঠা করছিলেন, এই প্রতিষ্ঠা লগ্নের সময় মোটেই কুসুমাস্তীর্ণ ছিল না, এটা ছিল একটা কণ্ঠকাকীর্ণ। কিন্তু নবী এবং তার সাথে কিছু সাহাবায়ে কেরাম যাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে একটু একটু করে আজকে আমাদের পর্যন্ত সেটা পৌঁছে দিয়েছে, আমাদের পর্যন্ত এসেছে। যে উপস্থিতি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা গল্প বলে আজকে আলোচনা শেষ করছি। যে তিনি যখন এই যে সূরা আলাকের 5টি আয়াতের মধ্য দিয়ে তিনি নবী হলেন, ওহী আসা শুরু হলো, এই কোরআনুল কারীম তিনি সময়ে সময়ে পাঠ করে করে শোনাতেন। তো এই যে শোনাতেন, কাফের মুশরিক বেঈমানরা দেখলো যে এভাবে তো নবীজির অনুসারী বেড়ে যাচ্ছে দিন দিন,
সর্বপ্রথম তার প্রিয় বিবি খাদিজা মহিলাদের মধ্যে ইসলাম গ্রহণ করলেন, বন্ধুদের মধ্যে হজরতে আবু বকর, ছোটদের মধ্যে হজরতে আলী, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। যখন প্রকাশ্যে ইসলাম প্রচারের ঘোষণা আসলো, প্রকাশ্যে ইসলাম কোরআনের আয়াতগুলো বর্ণনা করতে শুরু করলেন, কাফের মুশরিকরা দেখলো এভাবে তো মুহাম্মাদের দল ভারী হয়ে যাচ্ছে। তো সবচাইতে আরবের বড় উৎসব ছিল হজের মৌসুম। কোন মৌসুম? হজের মৌসুম। হজের মৌসুমে পৃথিবীর আনাচে কানাচে থেকে সে সময় মক্কাকে সম্মান জানানোর জন্য অনুষ্ঠান পালনের জন্য আসতো। আজকে যেমন হাজিরা হজ করতে যায়, তখন হজ ছিল না, কিন্তু মক্কার সম্মানার্থে বিভিন্ন জায়গা থেকে মানুষেরা আসতো এবং সেই হজকে কেন্দ্র করে বিভিন্ন মেলা বসত। সেই মেলায় কেনা বেচা হইতো, মক্কার মানুষেরা ব্যবসা বাণিজ্য করে জীবনযাপন করতো, টিকে থাকতো। ওই মেলাকে উদ্দেশ্য করে যখন মুসলমানেরা কোরআনের আয়াত বিভিন্ন জায়গায় ছড়াতে থাকলেন, কাফের মুশরিকেরা দেখলো যে এভাবে যদি ছড়াতে থাকে তাহলে তো আমরা মুহাম্মাদের কাছে হেরে যাব। তখন মক্কায় হজের মৌসুমে যেই পথ দিয়ে বহিরাগত মানুষেরা হজের মক্কা মুকাররমায় আসবে, সেই পথে একদল একদল করে লোক বসায় দিলেন। তারা বললেন, যখন বহিরাগত মানুষেরা মক্কায় আসবে তখন তোমরা বলবা এই মক্কার ভূমিতে একজন ব্যক্তি আছে, নাম হলো মুহাম্মদ, সে হচ্ছে পাগল। আবার কখনো বলবা এই মক্কার বুকে একজন ব্যক্তি আছে যার নাম হলো মুহাম্মদ, সে হচ্ছে গণক। আবার কখনো বলবা মক্কার বুকে একজন ব্যক্তি আছে তার নাম হলো মুহাম্মদ, সে হচ্ছে কবি। আবার কখনো বলবা মক্কার বুকে একজন ব্যক্তি আছে, নাম হলো মুহাম্মদ, সে হচ্ছে পাগল, কবি, গণক এবং সে হচ্ছে বানিয়ে বানিয়ে কিছু কথা বলেন। এইভাবে যখন যেই পথ দিয়ে বহিরাগতরা মক্কায় প্রবেশ করবে, যখন এভাবে বলা হলো, তখন ওই বহিরাগত লোকেরা চিন্তা করলো যে আমরা যেই পথ দিয়ে যারাই এসেছে সকলকেই বলা হলো যে এখানে একটি নাম আছে, ব্যক্তি আছে মুহাম্মদ, সে নাকি পাগল, দেখি না পাগলটা কেমন। আবার যারা শুনেছে সে হচ্ছে কবি, সবাই চিন্তা করলো তাহলে একটু দেখে আসি কবি মানুষটা কেমন। আবার যাদেরকে বলা হয়েছে সে গণক, যখন সবাই বলতো তাহলে একটু গণকের কাছে দেখি কেমন কি গণনা করে বলে। যখন মুহাম্মাদের কাছে সকলে একত্রিত হলো, মুহাম্মাদের কাছে কোনো কিছুই নাই কোরআন ছাড়া। এই কোরআনটা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শোনাচ্ছিলেন, সকলের হৃদয়ে এমনভাবে আঘাত করলো, তাদের অনেকের নসিবে ঈমান নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজির কাছে তো কোনো কিছু নাই কোরআন ছাড়া, আছে তো যদি যায় তাহলে কোরআন ছাড়া তো আর বলার কিছু নাই। তো এই কোরআনটা যখন তেলাওয়াত করতেন, দেখেন এখনো যখন কোরআন তেলাওয়াত হয়, সুমধুর কণ্ঠে কোনো কোরআন যখন তেলাওয়াত হয়, হৃদয় ছুঁয়ে যায় কি যায় না? যখন শুধু কোরআনের মাহফিল হয়, কোরআনের কেরাতের সম্মেলন হয়। আমি চট্টগ্রামে এরকম একটা কেরাত সম্মেলনে উপস্থিত হয়েছিলাম। বিদেশিকারীরা আসে, দেশিকারীরা আসে, কোরআন তেলাওয়াত মুখে দাঁড়িয়ে নাই, কিন্তু যখন কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় হৃদয়টা এখনই খুলে বের হয়ে যাচ্ছে। তো এই 1450 বছর পরে এসে কোরআন তেলাওয়াত শুনলে যদি এমন লাগে যে কোরআন আমরা বুঝি না, শুধু শুনি, তাহলে সেই মক্কার ভূমিতে যারা আরবি বুঝতো তাদের সামনে যখন এই কোরআনগুলো তেলাওয়াত হয়েছে তাদের কি অবস্থা হতো। তো তারা যখন পাগল, কবি, গণককে দেখতে আসতো এবং শুনতো যে কোরআন তেলাওয়াত হচ্ছে, সুমধুর কণ্ঠের এই কোরআন তেলাওয়াত তাদের কানে পৌঁছাতো, কথাগুলো তারা বুঝতো, তাদের অনেকেরই ঈমান নসিব হয়ে গেছে। তারা চেয়েছিল নবীজির কাছ থেকে অন্যদেরকে সরাইতে, আল্লাহ পাক মুহাম্মাদের নামটা তাদের মাধ্যমে মিডিয়া হিসেবে প্রচার করায় দিয়েছে। প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ পাক যখন দিনকে বিজয়ী করবেন, অবশ্যই তিনি করবেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, মানুষকে তিনি শুধু একটু পরীক্ষা করে দেখেন এই দিনের পথে কে কে আসছে। এই বাংলার জমিনেও কিন্তু দিন একদিন প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। এবং আপনারা সেটার একটা নমুনা দেখতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এই ছাত্র সংসদ যে ভোট গণনা হয়েছে, একটা সময় এরকম ভোট এই ছাত্র সংসদ এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু এভাবে বাংলাদেশের কানায় কানায় এই খবরগুলো পৌঁছাতো না। কিন্তু এখন এমন হয়েছে যে সেটা চা স্থলে বসেও সেটার আলাপ হয়। এবং এই যে সাদিক কায়ুম ভাই ভিসি হিসেবে নির্বাচিত হয়েছেন, ইউটিউবে আসে আপনারা শুনবেন, শিক্ষার্থীরা বলছে আমরা এই জন্য তাকে ভোট দেয়নি যে শিবির করে,
আমরা এজন্য তাকে ভোট দিয়েছি, আমাদের মনে হয়েছে যে সে যদি বিজয়ী হয়, ভিপি হয়, তাহলে আমাদের শিক্ষার্থীদের যে কাজগুলো সেগুলো যথাযথভাবে আদায় করে দিতে পারে। এজন্য যখন মানুষ কাছে আসে, কোরআন সুন্নাহর আদর্শে গড়া মানুষের কাছাকাছি হয়, তখন তারা আসলে প্রকৃত জিনিসটা বুঝতে পারে। বিবিসির গতকালকের একটা নিউজ আমি দেখছিলাম, তারা বলছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা বলছে যদিও এসব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ এটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু বিবিসি সাংবাদিকরা বলছে যদি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বড় বড় বিশ্ববিদ্যালয়ে এরকম জাগরণ তৈরি হইতে থাকে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষের শক্তির দিকে মানুষ ছুটে আসে, অবশ্যই এটা পরবর্তীতে বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য এটা একটা সুপথ হিসেবে কার্যকরী ভূমিকা পালন করবে। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম, এদেশের অনেক মনীষী কথা বলে গেছে, আমার নিজের কথা নয়, যে এদেশে একদিন না একদিন ইসলাম প্রতিষ্ঠা হবেই। আমার মনে হচ্ছে সেদিন হয়তো খুব বেশি দূরে নয়, কাছাকাছি চলে আসছে। বিজয়ী হবে আমি অথবা আপনি, সেটার সাথে থাকবো অথবা থাকবো না। এজন্য এখনই ডিসিশন নিয়ে নেন যে আমি আপনি সেই পক্ষের শক্তির সাথে থাকবো কি থাকবো না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সঠিক দ্বীনি বুঝ দান করুক, সত্যের পক্ষে, হকের পক্ষে, আল্লাহ রাসূল যে কোরআনটি নিয়ে এসেছিলেন সেই পক্ষে শক্তি হিসেবে আমার আপনার সকলকে কবুল করে নিক। সকলে বলে আমিন।